আর একটা প্রশ্ন আমাকে ফেস করতে হয় যে আপনি হাঁপাতে হাঁপাতে হাঁটতে হাঁটতে ভিডিও করেন কেন? ওয়েল, চ্যালেঞ্জ ইজ দ্যাট, আমি এটা আগেও বলেছি, মূলত তিনটে কারণ আছে। একটা হচ্ছে এই যে হাতে সময় নেই আলাদা করে ভিডিও করার মতো, কারণ আমি তো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটার নই, ইভেন এডিটিং করারও সময় নেই, যদিও আমি ভিডিও এডিটিং ভালোই জানি, কিন্তু ভাই সময় নেই। আমার অন্য কাজ আছে, এটা আমার পেশা নয়। মানুষকে উপদেশ দেওয়া আমার পেশা নয়, আর আমি কোনো প্রফেশনাল কেরিয়ার অ্যাডভাইজারও নই। যেটুকু পারি লোককে, যেটুকু জানি নিজের জ্ঞানের ভিত্তিতে বলার চেষ্টা করি, লোকে উপকৃত হয়, প্রচুর মেল পাই যে আমরা উপকৃত হচ্ছি, তাই এই ভিডিও করাই আর কি। কিন্তু মুশকিল হচ্ছে যে টাইমিং বার করা একটু মুশকিল হয়ে যায়, কারণ আমি যার জন্য বহুদিন ভিডিও করিও নি। কারণ আচ্ছা, এবার কী হলো, আমি মোটামুটি লিখে উত্তরগুলো দিচ্ছিলাম। লিখে উত্তরগুলো দিয়ে সমস্যা হচ্ছে কি, কারণ ইদানিং তো বাঙালিরা যে কটা ছেলে একটু পড়াশোনা করে বা একটু উচ্চ মধ্যবিত্ত বা একটু পড়াশোনা করার মতো টাকা আছে, সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়ছে, ফলে তারা আবার বাংলা পড়তে পারেন না। ফলে আমি যখন বাংলায় লিখতাম, একজন বাবা মা বলছে যে আপনি বলছেন আপনার আমার ছেলেমেয়েরা যে পড়বে, আবার তো ছেলেমেয়েরা আপনার বাংলাই বুঝতে পারে না। তো সেটাতে আমি যেটা দেখছিলাম, আমি বাংলা অ্যাকচুয়ালি আমি লিখছিলাম, লিখলে কী হয় আমার কাজটা সোজা হয়ে যায়। আমি পড়ে কাজের ফাঁকে ফাঁকে টুকটাক করে রিপ্লাই দিচ্ছিলাম, এভাবে আমার চলছিল কেরিয়ার অ্যাডভাইস। কিন্তু সেইটাতে সমস্যা হচ্ছিল যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে বাচ্চারা মানে যাদের জন্য করা, তাদের অধিকাংশ তো ইংলিশ মিডিয়ামে চলে গেছে, আর বাংলা মিডিয়ামে তো আজকাল তো শুনেছি কোনো ভদ্রলোকের ছেলে মেয়ে পড়েই না। ফলে একটা আমার সাথে স্টুডেন্টদের একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। ফলে আমাকে ভিডিও করতে হবে, এবার ভিডিও করতে গেলে তার জন্য আমাকে আলাদা সময় দিতে হবে, বসতে হবে ক্যামেরার সামনে, এখন সেইটার জন্য ততটা সময় নেই। তো কী আর করবো, যার জন্য ভাবলাম চলো একটাই তো সময় আছে, কারণ আমি মোটামুটি প্রতিদিন 1 ঘন্টার কাছাকাছি হাঁটাহাঁটি করি, প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি করি। আপনারা পাশাপাশি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যেমন আমি এখন একটা সুন্দর নদীর পাশ দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর নদীর একটা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি, ক্রস করছি। প্রচুর ভালো ভালো জায়গা এখানে আছে, আমি ঘুরি আর কি। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটু হাঁটাহাঁটি করতে করতেই আপনাদের মানে করি, কারণ তা না হলে তো আর ভিডিও করাও হচ্ছিল না। ইনফ্যাক্ট আমি বহুদিন ভিডিও করার সময়ই পাচ্ছিলাম না, প্রায় 2 বছর আমি কনস্ট্যান্টলি ভিডিও করিনি, সময় ছিল না হাতে। তো মূলত যেহেতু বাচ্চারা আজকাল বাংলা টাংলা পড়তে পারছে না, ফলে আর কিন্তু বললে বুঝতে পারে আর কি, তাই আমাকে এইভাবে ভিডিও করেই মূলত দিতে হচ্ছে। আর নিজের হাতে আমার সময়টাও একটা বড় ব্যাপার, যে সময় নেই যেহেতু। হ্যাঁ, তো এই যে লুপটা আমি এখন যাচ্ছি, এটা একটা সেন্টিনিয়াল পার্ক। আমাদের এখানে প্রচুর পার্ক আছে এরকম, এটা একটা লেকের ধারে পার্ক, সেন্টিনিয়াল পার্কে আমি এখন ঘুরছি। হ্যাঁ, প্রায় 3 কিলোমিটার মতো একটা রাউন্ড দিলে হয় আর কি। সো ইন এনি কেস যেটা হবে সেটা হচ্ছে এই হাঁটতে সেই জন্য আমার হাঁপানো শুনতে আমাকে কাজ করতে হবে। দেখুন সামনে আমাকে এখন উঠতে হবে, একটু ওঠানামার রাস্তা আছে আর কি, ফলে একটু দমটা যাবে, একটু হাঁপানোটা বাড়বে। তো উপায় তো নেই, কি আর করবো, এই হাঁপাতে ভিডিও করতে হচ্ছে। আমার ভালোই লাগে এরকম করে, মানে তাতে একটু আমার এই একাকিত্বটাও কাটে হাঁটতে। So I think it's working out for both ways.